যারা রয়েছে আসলে তারা কিন্তু এখানে দাবি করছেন যে সকাল অবধি আসলে তারা এখানেই অবস্থান করবে এবং রাত্রের মধ্যে যদি তাদের যে দাবি সেই দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু আসলে তারা তাদের এই জায়গা থেকে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি চেয়ে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার যে বাসভবনটি রয়েছে সেই বাসভবন ঘেরাওয়ার যে কর্মসূচি আসলে সেই কর্মসূচিতে কিন্তু যাবেন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদ্য উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা যে দুই উপদেষ্টা আসিফ এবং মাহফিজ তারাও কিন্তু এখানে রয়েছেন এবং এখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে হয়তো তুই কথা বলবেন, আমরা একটু যদি শুনতে চাই। গণতান্ত্রিক রাজনীতির পক্ষে এবং যেই রাজনীতির গঠনের যেই রাজনীতি প্রতিষ্ঠান তৈরির শরীফ ওসমান হাদির মতো করে ইনকিলাব কালচার সেন্টার থেকে শুরু করে আমরা প্রতিষ্ঠান গড়ের রাজনীতির পক্ষে কথা বলেছি। আজকে খুবই দুঃখজনক ভাবে দুটি প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে। আমরা মনে করি সরকারের খুব শীঘ্রই ওখানকার আটক যারা সাংবাদিক আছেন তাদেরকে উদ্ধার করা উচিত, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা উচিত। আমরা যে কোনোভাবে এখানে সুযোগ সন্ধানীদেরকে স্পেস দিতে আগ্রহী না। আমরা বলে দিতে চাই আমাদের রাজনীতি নিয়মতান্ত্রিক রাজনীতি, আমাদের রাজনীতি গঠনতান্ত্রিক রাজনীতি, আমাদের রাজনীতি অবশ্যই রাজনীতি প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে এই ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদী প্রতিষ্ঠানগুলো ধূলিসাৎ করার বিরুদ্ধে। আমরা কোনো প্রতিষ্ঠান আজ আগুন দিয়ে আজ ধ্বংস করে প্রতিষ্ঠান ধ্বংস করা যায় না। প্রতিষ্ঠান ধ্বংসের জন্য ওসমান হাদির মতো চিন্তক লাগে, ওসমান হাদির মতো লড়াকু সৈনিক লাগে, ওসমান হাদির মতো সাহসী মানুষ লাগে। আপনারা ওসমান হাদির মতো সাহসী মানুষ হয়ে উঠুন। আপনারা আপনারা আগুন থেকে শুরু করে অপদত্ত গুজবের বাইরে আপনারা আসুন, সবাই মিলে আমরা এক একজন হাদি হয়ে উঠি। আমাদের প্রত্যেকটা জেলাতে ইনকিলাব কালচার সেন্টার গড়ে তুলি, আমরা একটা পাল্টা কালচারাল লড়াই করি। আমরা চলুন গঠনের রাজনীতি করি। আমি এই মঞ্চ থেকে আমি সবাইকে সচেতন করে দিতে চাই, যারা আমাদের এই লড়াই আছে তাদের সবাইকে বলতে চাই আমরা বাংলার রাজনীতি নয় গড়ের রাজনীতি করব, আমরা গঠনের রাজনীতি করব, আমরা ফ্যাসিবাদকে মোকাবেলার জন্য নতুন নতুন প্রতিষ্ঠান গড়ার রাজনীতি করব। আমরা এই বিষয়ে যারা আছেন সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার কথা বলি এবং বলি যে আপনারা হরে ধরে শত্রু বানায়েন না। আমাদের এই লড়াই খুবই দীর্ঘ লড়াই, আমাদের এই লড়াইয়ে অনেককে লাগবে, অনেককেই আমাদের সাথে আমরা পাবো। আমাদেরকে এই আমাদের বিবেকের লড়াইটাকে, আমাদের সত্যের লড়াইটাকে, আমাদের শোকের লড়াইটাকে আমাদের চালিয়ে যেতে হবে। আমরা কোনোভাবেই কোনো হঠকারী আচরণ করব না, আমরা গঠনমূলকভাবে আমাদের দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।